আচ্ছা বলে ফেলুন তো তাড়াতাড়ি করে যে আমার মতো কে কে আছেন যার এই শীতকালে রাত্রিবেলা একদম রান্না করতে যেতে ইচ্ছে করে না, সকালবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, আর একবার যদি ব্ল্যাঙ্কেট গায়ে নিয়ে নেওয়া হয় তাহলে সেখান থেকে তো আর বেরোতেই ইচ্ছে করে না। কিন্তু কি করব, আমরা তো মেয়ে, আমরা তো বাড়ির বউ, আমাদের তো রান্নাঘরে যেতেই হবে, তাই না? তাই শুয়ে শুয়ে চিন্তা ভাবনা করলাম যে যেতে যখন হবে তাহলে আর শুয়ে থেকে টাইম পাস করে কোনো লাভ নেই। না রান্না করলে বড় বাচ্চা খাবে কি, আর আমিই বা খাবো কি? এসব চিন্তা করতে করতে উঠে চলে গেলাম রান্না করার দিকে। আর আমাদের কাছে রান্না করাটা কিন্তু একটা রান্না নয়, এটা হচ্ছে আমাদের কাছে একটা যুদ্ধ। প্রত্যেক দিন 3 বেলা কী রান্না করব, হ্যাঁ, কি পছন্দ হবে রান্না করলে, এইসব চিন্তা করতে করতেই আমাদের চলে যায়। তো এইসব ফালতু কথা ছাড়ুন, এই যে চলে এসেছি আমি রান্নাঘরে। তো এখানে এসে তো আমার ভাবতে ভাবতেই 5 মিনিট চলে যায় যে আমি কি রান্না করব। আমার মতো কে কে আছেন যার রান্নাঘরে গিয়ে এরকম ধরনের প্রবলেমে পড়তে হয়? তো যাই হোক, ভাবনা চিন্তা করে লাভ নেই, কিছু তো একটা করতে হবে। আমি এখন আর কি দেখে নিচ্ছিলাম ভাত আছে নাকি হাঁড়িতে, তার কারণ আমি ভাত খাই আর আমার ছেলেও ভাত খায় রাত্রেবেলায়। আর রুটিটা আমার খুব একটা পছন্দের জিনিস না, আমার বর রুটি খায়, ওর জন্য রাতে রুটি করা হয়। তো আজকে দেখলাম যে ভাতটা নেই, কারোর মতনই নেই, অল্প আছে সামান্য, যেটা আমার ছেলের হবে। তো ভাবলাম রুটিটা করব না, তাই খুঁজছিলাম যে কি করা যায়। তো খুঁজে তো পেয়ে গেছি, আর মাথাতেও চলে এসছে যে কি করব। অল্প জাস্ট ভাত আছে, ওটার সাথেই মিশিয়ে কি করব সেই জিনিসটাই আপনারা বুঝতেই পারছেন আমার হাতের ডালের কোটো দেখে। হ্যাঁ, খিচুড়ি করব। শীতকালে বেশ খিচুড়ি ভালোই লাগে শীতের সবজি দিয়ে। আর এই তো চাল নিয়ে নিয়েছি অল্প পরিমাণে, আর এই যে ডাল আছে, ওটা ছোলার ডাল, এটা মুগ ডাল, এগুলো দিয়েই করব। আর এই তো ধুয়ে বসিয়েও দিয়েছিলাম। আর আমি না সামান্য একটু মুসুরির ডালও দিয়েছিলাম, তার কারণ আমার বেশ ভালো লাগে মুসুরির ডালটা। আর এই যে ভাতটাও অল্প কটা ছিল, সের মধ্যে আমি চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর ওদিকে মুগ ডালটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আমি তো মুগ ডাল ভেজেই দিই, তোমরা কে কী করে দাও এই রেজা, আপনি থেকে তো তুমিতে চলে এলাম। যাই হোক, নিজেদের লোকেদের সাথে আর কি আপনি আগে তুমিটাই আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, এই তো রান্না করতে করতে আমার না রান্নাঘরে এলে প্রচণ্ড খিদে পায়। কি খাবো শুধু আমার মুখ চলতেই থাকে। আর এই যে আমার মা এসেছিল কিছুদিন আগে, নাড়ু করে দিয়ে গিয়েছিল। আর এই তো নাড়ু নিয়েই বসলাম যে না নাড়ু খেতে খেতেই টাইমটা পাস করা যাক। আর ডালটা ওদিকে ভাজা হচ্ছিল, ডাল ভেজে হাঁড়িতে দেবো আর কি, তাই জন্য ততক্ষণে একটু নাড়ু খেয়ে নিলাম। ডাল ভাজতে একটু টাইম লাগে। তো ডালটা এদিকে ভাজা হয়ে গেছিলো, দিয়ে নাড়ুর কৌটোটা রেখে না আমি ডালটা দেওয়ার প্রস্তুতিই নিচ্ছিলাম। তো আমার মতো কে কে আছেন আপনারা একটু বলবেন প্লিজ। আবার আমি না এই ফার্স্ট এরকম বড় একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই আমি নার্ভাস হয়ে যাচ্ছি। তো প্লিজ আমার ভুল যা হচ্ছে একটু মাফ করে দেবে যাই হোক না কেন। তো এই করতে করতে আমার বকবক করতে করতে আমার ডালও হয়ে গিয়েছিলো, আর খুন্তিতে লেগে গিয়েছিলো, সেগুলো ছাড়াচ্ছিলাম হাঁড়িতে দেবে বলে। তো যেটা বলছিলাম যে আমার মতো কে কে আছো তোমরা যারা খিচুড়ি খেতে ভালোবাসো, একটুখানি অবশ্যই জানিও। আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি, আর যদি সেটা হয় ভোগের খিচুড়ি, কোনো পুজো মন্দিরে বা পাড়াতে যে ভোগের খিচুড়ি খাওয়ানো হয়, সেটা তো আমার সবথেকে ফেভারিট। বাড়িতে রান্নাতে সেই স্বাদটা পাই না ভাই। আর আমি সেরকম খিচুড়িটা করতেও পারি না, যেটুকু শিখেছি মায়ের থেকেই শিখেছি, তো সেভাবেই করে খাওয়ার চেষ্টা করি। এই নতুন নতুন কি সব কিছু রান্না করা শুরু করেছি, জানি না কেমন কি হয়। তো এটা সেদ্ধ হতে হতে আমাকে কিছু করতে হবে, তাই জন্য আমি বসে পড়েছিলাম কুট কাজ করতে। তো নিশ্চয়ই তোমরা ভাবছো কুট কাজ কি, এটা তো খাওয়া হচ্ছে। আমার কাছে এটাই কুট কাজ। আমি চানাচুরের কোটো নিয়ে চানাচুরের বাদাম আর কিশমিশগুলো না বেছে বেছে খাই, আমার খুব পছন্দ। কিশমিশ খুব ভালো লাগে আর বাদামও ভালো লাগে। তো যাই হোক, এই করতে করতে আমার খিচুড়ি চাল ডাল ফুটে গিয়েছিল। এর মধ্যে এবারে আমি হলুদ টলুদ দিয়ে দেবো। আর আমার এই করতে করতে না আমি একটু সবজি কেটে মশলা দিয়ে কষিয়েও নিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি কেন এতটা পসিবল হয়ে উঠতে পারেনি শ্যুট করা। আর হচ্ছে এত বড় ভিডিও জানি না কি হবে, আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও দিচ্ছি। তো অবশ্যই আমাকে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা
করেছি যে তোমাদের সঙ্গে সুন্দর একটা ভিডিও তুলে ধরার। আর এই দেখো আমি ফুলকপি, আলু, গাজর এগুলোকে না যেমন আলুর দম কষানো হয় ওই আদা জিরে বাটা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। আমি খিচুড়িতে পেঁয়াজ দিই না, অনেকে আছে যারা পেঁয়াজ দেয়, আমার পেঁয়াজটা পছন্দ না তাই দিই না। এটা ধরতে পারেন নিরামিষ খিচুড়ি হয়েছে, শুধু একটু মসুর ডালটা দেওয়া হয়েছে। এই তো এভাবে দিয়ে দিয়েছি। আর এটা না আমি 20% সেদ্ধ করেছিলাম, ফুলকপি, আলু, গাজর এগুলো পুরোটা সেদ্ধ করিনি, তাই একটু আগেই দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খিচুড়ির সাথে মিশিয়ে। হ্যাঁ, আর আমার এই শীতকালের ফুলকপি দিয়ে খিচুড়ি করে খুব ভালো লাগে। একটু মটরশুঁটি হলে জমে যেত, বাট আমার কাছে মটরশুঁটি ছিল না। আর এই তো ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে আমি এরকমভাবে রেখে দেবো যতক্ষণ না এগুলো সেদ্ধ হচ্ছে। এই করতে করতে আমার এগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে আমার এটা সেদ্ধ হয়ে গিয়েছিলো। তারপর আমার মনে হলো যে জলটা একটু কম আছে, তাও আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এর মধ্যে জল গরমটা দিয়ে দেব, দিয়ে আবার এটাকে কিছুক্ষণ হতে দেব, তাহলেই হয়ে যাবে আমার গরম গরম খিচুড়ি। রাত্রেবেলাতে গরম খিচুড়ি আর কি চাই। এখনও ভেবে উঠতে পারিনি যে খিচুড়ির সাথে কি করব। যাই হোক, কিছু একটা পরে খাওয়ার সময় করে নেব, ডিম ভেজে নেব বা কিছু একটা করে নেব। তো এই যে এর মধ্যে আমার একটু চিনি দিয়ে দিলাম, তার কারণ চিনিটা দিলে আমার বেশ ভালোই লাগে। তো তারপরে আমি এটাকে রেখে দিয়েছিলাম এগুলো বন্ধ করতে। আর এই যে একটা মশলা আছে আমার, যেটা কিনা আমি ঘরে করে রাখি নিজের হাতে আর কি, সমস্ত রকমের মশলা ভেজে তারপর বেটে রেখে দিই। এই মশলাটা আমি ঘুগনিতে, তারপরে এরকম নিরামিষ কোনো তরকারি করলে দিই, আর এটা খিচুড়িতেও আমি দিই, তার কারণ এটার গন্ধটা আমার খুব ভালো লাগে। তো এটা দিয়ে একটুখানি হচ্ছিলো। আচ্ছা তাড়াতাড়ি বলুন তো, মানে আমার ভিডিওটা এতক্ষণ দেখলেন আপনারা যারা দেখছেন, আমার ভিডিওটা ঠিক পছন্দ হয়েছে কিনা আপনাদের বা তোমাদের পছন্দ হলে একটু প্লিজ বলবে, যাতে আমি আবার ভিডিও করতে পারি। আসলে আমার না এরকম ভিডিও বানানো খুব একটা হয় না, তার কারণ আমি এগুলো খুব একটা পারি না, বুঝিও না। আর এই তো আমার খিচুড়ি হয়ে গেছে রেডি, এই বকবক করতে করতেই। আর এর উপরে না আমি একটু ঘি দিয়ে দেবো, তার কারণ ঘিয়ের গন্ধটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে ঘিয়ের গন্ধটা, তাই আমি এরকম একটু ঘি দিয়ে না ঢাকাটা লাগিয়ে রাখবো। তো যাই হোক, আমার খিচুড়ি তো রেডি, আর আমি গ্যাসটাও অলরেডি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, ঘি দিয়ে আমি ঢাকাটা লাগিয়ে রেখে দেবো, খাওয়ার সময় একেবারে খুলবো, তাহলে না গন্ধটা বেশ অনেকক্ষণ হয়ে থাকবে। এই যে আমার হাঁড়িও বন্ধ, আর আমার গ্যাসও বন্ধ, আর এই যে হচ্ছে আমার স্বাদের ঘি। আমার ঘি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বাই। আর অবশ্যই লাইক করলে আমি আবার ভিডিও বানাবো।